ভূতের গল্পের তো অভাব নেই, কিন্তু সেই সব গল্পে মেইন স্ট্রিম ভূতেদেরই পোয়াবারো। আমাদের এই বঙ্গদেশে এছাড়া কত যে ভূত রয়েছেন যারা আজ প্রান্তিক, তাদের সংরক্ষণের কথা কেউ ভাবে না। তাদের না আছে কোর্ট, না আছে কোটা। চলুন আজ তেনাদেরই একটু স্মরণ করি। যেমন ধরুন, যুগলে একসঙ্গে জঙ্গলে থাকে পেঁচা পেঁচি। জঙ্গলে কাউকে একা পেলে এদের হাত থেকে আর রক্ষা নেই। আছে দেওভূত, যারা পুকুর ডোবায় থাকে আর মানুষকে ডুবিয়ে মারার তাল করে। জোকাভূতও নদী পুকুরেই থাকে, তবে জোকাভূত ধন সম্পদ দিয়ে মানুষের উপকার করে। কোনো পথিককে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে তাকে অচেনা স্থানে নিয়ে গিয়ে মেরে ফেলে কানা ভুলো, সেও খুব দুষ্টু ভূত। ঝেঁও পেতনি থাকে ঝাউ গাছে। ভর সন্ধেবেলায় কেউ যদি একা সেই ঝাউবন বা জঙ্গল পেরোতে যায়, তখন তাকে ধরে ঝাউয়ের মগ ডালে চড়িয়ে দেয় এই ঝেঁও পেতনিরা। আবার এমন পেতনিও আছে যারা দুটিতে খুব বন্ধু, পড়শির মতো থাকে। তাদের নাম কুনি বুনি। কুনি থাকে নোংরা ঘরের কোণে, আর বুনি পাঁশ বনে। এই অপরিচিত ভূতেদের মধ্যে একানরের বোধহয় অল্প খ্যাতি আছে। একানরের একটা ঠ্যাং, সে লাঠি নিয়ে হাঁটে, আর গলায় দড়ি দিয়ে মানুষ মরলে মানুষ হয় গলাশি ভূত। এও বেশ বিপজ্জনক ভূত। তেমনি আরেক বাজে ভূত হলো চোরাচন্ডী। এক পেশাদার ভূত। কোনো চোরের অপঘাতে মৃত্যু হলে সে হয় চোরাচন্ডী। এরা সব অর্বাচীন ভূত, এদের বংশ কৌলিন্য নেই, কিন্তু কৌলিন্য থেকেই বা কি হবে বলুন। রাক্ষস খক্ষসরা যাকে বলে, ওই যে পৌরাণিক ভূত, পুরাণের কাল থেকে ভয় দেখাতে দেখাতে এদেরও ভয় ভোঁতা হয়ে গেছে। কি আর করা যাবে, সকলের তো সময় সমান যায় না। যাই হোক, এরকম রিজার্ভ ক্যাটাগরিতে আপনি আর কোন কোন ভূতকে রাখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু দেখুন, বাঙালির ইতিহাসের গল্প বলি, ভূতেদের দিকে একটু না তাকালে যে অন্যায় হবে।